নমস্কার, খবর দেখছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শুক্রবার 16 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফুলবদল করলেন জন বার্লা, তৃণমূলে যোগ দিয়েই নিশানা শুভেন্দুকে, বললেন এখনকার বিরোধী দলনেতা। শফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলার মন্ত্রীর পাশেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভোট বড় বালাই, বিহারে বসবাসকারী বাঙালিরা এসে ভোটটা দিয়ে যান, বললেন অর্জুন। ভাঙল বিকাশ ভবনের গেট, চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে ধুমধুমার, চোর স্লোগান শুনলেন সব্যসাচী। মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলতেই পেহেলগাঁওয়ের উদাহরণ দিলেন কল্যাণ। ফের মুখোমুখি ভারত পাকিস্তান, সংঘর্ষ বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত। রাতভর লাঠিপেটা করার পর এবার আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলা করল পুলিশ। মিসাইলের প্রয়োজন নেই, ফ্ল্যাশ করে দেবে পাকিস্তানকে, এবার ধুইয়ে দেবে ভারত। এবার আসছি বিস্তারিত খবরে। গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই, শেষ পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। বৃহস্পতিবার তাকে তৃণমূলে যোগ দেওয়ালেন সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগে প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে আগমনে রাজ্য বিজেপি ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ ছিলেন জন। এদিন তৃণমূলে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, আজ উনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, নিজের জন্য সমাজের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে। কেন আমি এই সিদ্ধান্ত নিলাম জানাতে চাই। 6-7 মাস আগে থেকেই কথা চলছিল, দিদি মাঝে মাঝে ফোনও করেছিলেন, কাজ করতে বলেছিলেন। আমি চাইছিলাম নিজের ক্ষেত্রেও চা বাগান নিয়ে যেমন করতাম, মন্ত্রী ছিলাম যখন কাজ করতে গিয়ে বাধা পেতাম। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। গত লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি বিজেপি, পরিবর্তে টিকিট দেওয়া হয়েছিল মনোজ টিগ্গাকে। আর সেই থেকেই পদ্ম শিবিরে বেসুরো বাজছিলেন বার্লা। সেই থেকেই তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সরকারি সহায়তার প্রধান অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন তিনি। সেই সময় প্রশ্ন করা হলে জানান, মুখ্যমন্ত্রীকে চা বলো এবং জনজাতিদের সমস্যার কথা জানাতে গিয়েছেন। আর তার 4 মাসের মাথাতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। অপারেশন সিন্দুর অভিযানের পরে ভারতীয় সেনার মুখের গোটা হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিতি হয়ে উঠেছেন কর্নেল শফিয়া কুরেশি। আর তাকেই সন্ত্রাসবাদীদের বোন বলে কটাক্ষ করে নিন্দার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সর্বত্রই মুখ পুড়েছে মন্ত্রী মশাইয়ের। তবে তাতে কোনো হেলদোল নেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের, বরং গুণীধর মন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি ওই জঘন্য মন্তব্যকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলা, বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে যেমন চাপ বাড়াচ্ছে কংগ্রেস, তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও সরব হয়েছেন। সেই চাপ কাটাতে, বিজয়কে বাঁচাতে বিজেপি বিধায়কদের আসরে নামার অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আদিবাসী ভোট ব্যাংকের কথা ভেবেই বিতর্কিত মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেওয়ার মতো হিম্মত দেখাতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোট বড় বালাই, বিহার নির্বাচনের আগে সেই কথাই মনে করিয়ে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আসন্ন বিহারে ভোটে যে সমস্ত বিহারিরা পশ্চিমবঙ্গে থাকেন তারা যেন বিহারে ফিরে ভোট দেন। পাশাপাশি তার আবেদন, বিহারে থাকা পশ্চিমবঙ্গবাসীও ভোটের সময় ভোট দিতে বাংলায় আসেন। বৃহস্পতিবার ভাটপাড়ার মেঘনা মোড়ে দলীয় এক কর্মসূচিতে এমনই বক্তব্য অর্জুন সিংয়ের। ভাটপাড়া বাহুবলীর বক্তব্য, এভাবে সবাই যদি নিজেদের এলাকায় ভোট দেন তাহলে বাংলাতেও বিজেপি জিতবে, কারণ এই ভোটাররাই গেম চেঞ্জার বলে মনে করছেন তিনি। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। কর্মসূত্রে পশ্চিমবঙ্গের কম বেশি 65টি বিধানসভা এলাকায় বিহারের বহু বাসিন্দা থাকেন। সেই ভোটের যাতে বিহারের বিধানসভা নির্বাচনের দিন উপস্থিত হয়ে ভোট দেন, তার জন্য এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বৃহস্পতিবার ভাটপাড়ার মেঘনা মোড়ে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতারা। এরপর বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, এখানে বিহারের অনেক বাসিন্দা থাকেন, বিহারে আমাদেরও রাজ্যের অনেকে রয়েছেন। আমি বলতে চাই, এখানে যে বিহারিরা থাকেন তাদের তালিকা আমাকে দিন, আমি গিয়ে তাদের সঙ্গে আলাপ করে আসব। তারা বিহারে ভোটের সময় ভোট দিতে যাবেন, আবার ওখানে যে পশ্চিমবঙ্গে লোকজন আছেন তাদের বাংলার ভোটের সময় এখানে পাঠানো হবে। এসবই নিজের জায়গায় ভোট দিক সবাই, এরাই আমাদের গেম চেঞ্জার। ঠিকমতো ভোট দিলে বাংলাতেও বিজেপি সরকার তৈরি হবে।
আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে অর্জুন সিংয়ের এহেন মন্তব্য খোয়াব দেখা বলে কটাক্ষ তৃণমূল শিবিরের। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান নিয়ে কার্যত ধুমধুমার পরিস্থিতি। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন চাকরিহারারা। তৃণমূল নেতা তথা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে লক্ষ্য করে বিক্ষোভ চরমে উঠল। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়ে এলো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। চাকরিহারাদের বিক্ষোভের সামনে আজ পুলিশকে কার্যত অসহায় দেখায় বিকাশ ভবনে। বিকাশ ভবনে গেট ভেঙে ভিতরে ঢুকে যান চাকরিহারারা। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি বাদে ধাক্কাধাক্কিতে চাকরিহারাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে রাজ্যের প্রশাসনিক ভবন বিকাশ ভবন আজ কার্যত দখল করে নেন চাকরিহারারা। তারা সাফ জানিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। রাজ্য সরকারের জন্য চাকরি গিয়েছে, রাজ্যকেই চাকরি ফিরিয়ে দিতে হবে। সেই বিক্ষোভের মধ্যে এদিন বিকাশ ভবনে পৌঁছান বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী। নিজের কাছেই সেখানে গিয়েছিলেন তিনি, কিন্তু তাকে দেখে ক্ষোভ আছড়ে পড়ে চাকরিহারাদের। ভিড়ের মধ্যে ওঠে চোর স্লোগান। সব্যসাচীকে ধাক্কাও দেওয়া হয়। তাকে ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে যেতে হিমশিম খেতে হয় পুলিশকে। সব্যসাচী বলেন, আমি আমার কাজে এসেছিলাম, কিছু জানি না। পুলিশ আমাকে ঢুকতে বারণ করেছে। ওরা একটা আবেগে কাজ করছে। রাজ্য সরকার দেখছে, মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন করেছেন। ওদের আবেগকে সম্মান দেওয়ার যথাযথ চেষ্টা হচ্ছে। আদালতের ঊর্ধ্বে নই আমরা, আদালতে যা বলেছে তাই করছি। তবে বিকাশ ভবন থেকে বেরোতে গিয়েও বিপাকে পড়েন সব্যসাচী। তার গাড়ির সামনে বসে পড়েন চাকরিহারারা। তারা বলেন, আমরা এমনিই মরে গিয়েছি, গাড়ি চালিয়ে দিন। টাকা দিয়ে চাকরি পাইনি আমরা, আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। এরপর সব্যসাচী গাড়ি থেকে নেমে আসেন। তিনি জানান, তিনি বিকাশ ভবনের কর্মী নন। সরকার চেষ্টা করছে, মাথার উপর ঈশ্বর রয়েছেন, কিছু না কিছু পথ বেরোবে। এর পাল্টা চাকরিহারারা জানান, ঈশ্বর নন, রাজ্য সরকারকেই চাকরি ফেরাতে হবে। পুলিশ কর্মীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পর্যাপ্ত পুলিশ থাকলে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলেই মন্তব্য করলেন বিচারপতি। আর সেই প্রশ্ন উঠতেই কাশ্মীরের জঙ্গি হামলার কথা বললেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলে সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়ায় গোটা জেলায়। আধা সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সেই অশান্তি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগ করার। বিচারপতি সেন বলেন, প্রতিটি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম আছে। মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম। যদি পর্যাপ্ত পুলিশ কর্মী থাকতো তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। এদিকে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে, আদালতের নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুতি কেন্দ্রীয় সংস্থা এনআইএ। রাজ্যে কমপক্ষে 15টি জায়গায় অশান্তি হতে পারে। কেন্দ্রীয় সরকারের সম্পত্তির উপর আক্রমণ করা হতে পারে। এই আশঙ্কার কথা 18 এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে জানানো হয়েছিল। রিপোর্টেও কথা হয়েছিল। এদিন জানিয়েছে কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এদিন নির্দেশ দিয়েছে আদালত। আগামী 31শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বাড়ল সংঘর্ষ বিরতির মেয়াদ। আগামী 18 মে পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের ফের বৈঠকে বসবেন শীঘ্রই। আলোচনা হবে সংঘর্ষ বিরতি এবং সেনা প্রত্যাহার নিয়ে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিয়েই গত 7 এবং 8 মে রাতে অপারেশন সিন্দুর করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছিল পাকিস্তান। সীমান্তে গোলাগুলির পাশাপাশি ড্রোন মিসাইল দিয়েও হামলা করে। দিন কয়েক টানা উত্তেজনা চলার পরেই শেষ পাকিস্তানের নতি স্বীকার করে। আমেরিকার মধ্যস্থার পর ভারতকে ফোন করে পাকিস্তান। সংঘর্ষ বিরতির প্রস্তাবও দেয়। 10 মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল। গতকাল ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় সেনা ধীরে ধীরে কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এবার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর কথাও ঘোষণা করা হলো। তবে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত অবস্থান অনড় রেখেছে। সন্ত্রাসবাদী হামলা না থামলে সিন্ধুর জল ছাড়া হবে না, একথা সাফ জানিয়ে দিয়েছে ভারত। রাতভর দফায় দফায় লাঠিপেটা করার পরে বিধাননগর বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ। শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ওদিকে শুক্রবার ধিক্কার দিবসে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করে আন্দোলনরত শিক্ষকদের রোখার চেষ্টা করে পুলিশ। শিক্ষকরা সেই ব্যারিকেড তুলে সরিয়ে ফেলেন। এরপর বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেন তারা।
শিক্ষকদের একটাই দাবি, যোগ্যদের চাকরি ফেরাতে হবে সরকারকে। বৃহস্পতিবার রাত্রের ঘটনা নিয়ে বিধাননগর পুলিশের এক আধিকারিক বলেন, গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে। বিকাশ ভবনের কর্মচারীরা আটকে পড়েছিলেন। আমাদের বরিষ্ঠ আধিকারিকরা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিকাশ ভবনের কর্মীদের বাড়ি নিয়ে যেতে বলেন, কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি ছিলেন না। ফলে পরিস্থিতি মোকাবিলায় সমানুপাতিক হারে আমাদের পদক্ষেপ করতে হয়েছে। ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। এই আবহে জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর অবস্থিত সালাল এবং বাগলিহার বাঁধের মাসিক ফ্ল্যাশিং শুরু করার পরিকল্পনা করেছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার কেন্দ্রীয় জল কমিশন সুপারিশ করেছে যে চেনাব নদীর উপর সালাল 690 মেগাওয়াট এবং বাগলিহার 900 মেগাওয়াট বাঁধগুলি এখন থেকে প্রতি মাসে নিয়মিত ফ্ল্যাশ করা হবে। ফ্ল্যাশিং মানে প্রবল স্রোতের মাধ্যমে বাঁধের জলাধারে জমে থাকা বালি, পলি এবং মাটি বের করে ফেলা। এই পলি জলাধারের ক্ষমতা হ্রাস করে এবং টারবাইনের দক্ষতা হ্রাস করে, যার জেরে বিদ্যুৎ উৎপাদন প্রভাবিত হয়। এর আগে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান যতদিন না নিজেদের দেশ থেকে সন্ত্রাসের কাঠামোকে সমূলে উৎখাত করছে ততদিন কোনো আলোচনা হবে না। জয়শঙ্কর বলেছিলেন, পাকিস্তান জানে তাদের কি করতে হবে। যে সন্ত্রাসীদের আমরা চাই তার একটা তালিকা রয়েছে। যতদিন সন্ত্রাস প্রবাহিত হতে থাকবে ততদিন কোনো আলোচনা হবে না। একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত 1960 সালে সিন্ধু জল চুক্তি হিমঘরেই থাকবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।